আমাদের পার্টি সিপিআই এর লাল ঝান্ডার যে প্রভাব কান্দির প্রত্যেকটা মানুষের বুকে আজকে গেঁথে দিতে পেরেছেন, তার জন্য আবার আপনাদের সবাইকে লাল সালাম জানাই। এই নির্বাচন ছিল ফ্যাসিবাদের বিরুদ্ধে, এই নির্বাচন ছিল সংবিধান রক্ষার্থে, এবং এই নির্বাচন ছিল আগামী দিনে আমরা কমিউনিস্ট পার্টি করতে পারবো কিনা, যে মানুষ যে রাজনীতিতেই বিশ্বাস করুন না কেন সেই রাজনীতি আগামী দিনে করতে পারবেন কিনা সেই ডিসিশন নেবার নির্বাচন। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে, মানুষ সংবিধান রক্ষার পক্ষে রায় দিয়েছে, মানুষ ফ্যাসিবাদের বিরুদ্ধে রায় দিয়েছে। সেই কারণেই বিজেপি 303 থেকে 240-এ আজকে নেমে এসছে, এবং আজকে এই বিজেপিকে পরাজিত করা, বিজেপিকে এতটা কমিয়ে দেওয়া সম্ভব হয়েছে যে রাজনৈতিক সিদ্ধান্তের কারণে, তা ছিল ইন্ডিয়া অ্যালায়েন্স বা ইন্ডিয়া জোট। এই নির্বাচন ছিল কেন্দ্রে বিজেপিকে সরকারকে পরাজিত করার নির্বাচন। সেই কারণে আমাদের স্বাধীনতার আন্দোলনে যে 3টে রাজ্য আত্মবলিদানের মধ্যে দিয়ে সব থেকে উপরে ছিল, সেই 3টে রাজ্য ছিল বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব। এবং এই নির্বাচনেও যে 4টে রাজ্য মূলত বিজেপিকে রুখে দিল, সেই 4টে রাজ্যেরও প্রথম 3টে রাজ্য হচ্ছে বাংলা, মহারাষ্ট্র এবং পাঞ্জাব, এবং চতুর্থ রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আশাহত হবার কোনো কারণ নেই। এই নির্বাচন ছিল বিজেপিকে, ফ্যাসিবাদকে প্রতিহত করার নির্বাচন। তাই মানুষ বিজেপিকে আটকাতে আমাদের রাজ্যে হয়তো এই নির্বাচনে তৃণমূলকে ভোট দিয়েছেন, কিন্তু 26-এর নির্বাচন ফ্যাসিবাদকে প্রতিহত করার নির্বাচন নয়। 26-এর নির্বাচন এই রাজ্য থেকে দুর্নীতির সরকার, চোরেদের সরকার কে রাজ্য থেকে তাড়ানোর নির্বাচন। চাকরির অধিকার সকল ছাত্র যুবদের হাতে তুলে দেওয়া, জীবন জীবিকার অধিকার তা নিশ্চিত করার নির্বাচন হতে চলেছে 26-এর বিধানসভা নির্বাচন। তাই সেই নির্বাচনে বাংলার মানুষ যারা অত্যন্ত রাজনৈতিক সচেতন, তারা তৃণমূলকে উৎখাত করার পক্ষেই 26-এ ভোট দেবেন। আমাদেরকে সেই জায়গাটা নিতে হবে। সিপিআই কে, বামপন্থীদেরকে বিশ্বাসযোগ্য শক্তি হিসেবে উঠে আসতে হবে, এবং এটা মানুষের মনে গেঁথে দিতে হবে যে তৃণমূলকে সরাতে গেলে যদি বিজেপিকে ভোট দেন, তাহলে আজকে যারা যারা ওই বিধানসভার আগে এবং লোকসভার আগে বিজেপিতে গেছিল, তারা গেছিল তৃণমূল থেকেই। সে মুকুল রায় হোক বা শুভেন্দু অধিকারী বা অর্জুন সিং, এরা সবাই তৃণমূল থেকেই বিজেপিতে গেছিল। এবং আগামী দিনেও যদি আপনারা তৃণমূলকে সরাতে বিজেপিকে ভোট দেন, তাহলে এরা আবার রাতারাতি সেই তৃণমূলেই ফিরে আসবেন। এখানে আমাদের বিশ্বাসযোগ্য শক্তি হয়ে উঠতে হবে, এবং তা হয়ে উঠতে হবে লড়াই আন্দোলনের মধ্যে দিয়ে, লাগাতার পথে থাকার মধ্যে দিয়ে। সকল বেকারের হাতে চাকরি তুলে দেওয়ার দাবিতে আন্দোলন, আজকে কৃষকদের হাতে ন্যূনতম সহায়ক মূল্য তা বিধানসভায় লোকসভায় পাশ করে তুলে দেওয়ার আন্দোলন, সকলের জন্য শিক্ষার আন্দোলন, কান্দিকে রেলপথের মাধ্যমে যুক্ত করার আন্দোলন। এই লাগাতার আন্দোলনের মধ্যে দিয়েই আমাদেরকে মানুষের বিশ্বাসযোগ্য শক্তি হয়ে উঠতে হবে। এই পঞ্চায়েত নির্বাচনে গত বছর জুলাই আগস্ট মাসে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল, এবং সেই পঞ্চায়েত নির্বাচনে এই কান্দির বুকে বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে, এমনকি কংগ্রেসের বিরুদ্ধেও যদি কোনো বামপন্থী দল প্রকৃত লড়াই করে থাকে, সেটা সিপিআই করেছিল। এবং গর্বের সাথে আমরা একটা কথা বলতে পারি, আজকে এই দলবদলুদের যে রাজনীতি, যেখানে তৃণমূল, বিজেপির এমএলএ, এমপি তারা মুড়ি মুরগির মতো, গরু ছাগলের মতো বিক্রি হয়ে যায়, সেখানে আমাদের
বিধানসভা লোকসভা বাদ দিন, এই কান্দির বুকে পঞ্চায়েতে গ্রাম সভাতে যারা প্রার্থী হয়েছিলেন সেই রকম পঞ্চায়েতের একজন প্রার্থীকেও কেনার ক্ষমতা মোদি মমতার হয়নি, সেই কথা আমরা গর্বের সাথে বলতে পারি। সেই কারণেই মানুষ আমাদেরকে বিশ্বাস করবেন, সেই কারণেই যেভাবে পঞ্চায়েত নির্বাচনে আপনারা গোটা কান্দি ব্লক জুড়ে সিপিআই এর কাস্তে ধানের শীষ পতাকায় লাল পতাকায় মুড়ে দিয়েছিলেন, যেভাবে আপনারা পঞ্চায়েত নির্বাচন করেছিলেন, ঠিক সেইভাবে আগামী দিনেও এই কান্দি বিধানসভাতেও সিপিআই কে প্রধান শক্তি হিসেবে গড়ে তুলতে হবে।